অফিস আদালত বিচারালয় তাম পৃথিবী চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের ফিলার হইল এসব পাঁচটা। কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ। কালিমা দ্যাট মিন্স ইমান। কি ইমান? আম্মাজি এন ফরে কইতাম আর কি, এখন মজা লাগাই দিবে নাই, বসে একটু জল মারি দিই আর কি আগে। এটা ফরের ওয়াজ আগে লয়েছি। আম্মাজি খাদিজাতুল কুবরা, এখানে কোনো শূন্যস্থান আছে কিনা? কিছু নাই। ফিলিং দ্য গ্যাপস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনা ফেমিনিন জেন্ডার পাইছে, একটু আনহা মারিও, আনহু কইলে বলিব। তো তিনি শুধু ইমান আনছেন। কি আনছেন? ইমান আনছেন। আজকে স্লো বলবো, শরীর অশান্তি, প্রোগ্রাম তো ডবল, বিপদের অব্দি বিপদ আর কি। এই তো কোটার মাস, এর উপরে প্রশ্ন ফাঁস, বুঝলেন না? শুধু আজকে অসুস্থ হয়ে গেলাম, আবার ডবল। এই জন্য স্লো ভাবে আজকে পিক আপ দেবো আর কি। কেমন? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজির প্রতি কি আনছেন? ভাই জোরে কথা কইস, কি আনছেন? আর উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, একটা রোজা থাকে না, একবারও হজ করে না, অজ্ঞা টাকা জাকাত দেন। ইসলামের 4টা ফিলারে নাই। যেরকম আমার মাকসুদ ভাই 62টা ফাইলিং দিছে, ফাইলিং ছাড়াই 6 তালাক, কসি ডালাই মারি 6 তালাক করেন। উনি ইসলামের 5টা ফিলারের ভিতরে শুধু একটা আছে। কয়টা? আপনারা একটু কইয়েন, পিক আপ দিয়েন, আমার ঘুমা হলাইতে আইও না। হ্যাঁ মুখস গোটা ইনশাল্লাহ যাইবা, কথা কইতে হইব। এটা ক্লাসরুম, এই ক্লাসটা অনেক দামি। কয়টা ফিলার? কয়টা? 5টা। পিক আপ দিয়ে নিয়ে বামফাল লই বইয়েন না, কথা কইয়েন। এই 5টার ভিতরে ওনার কি আছে? কি আছে? ইমান। কি আছে? এবার জিবরিল আমিন একদিন বিজরা বাজারের কাছে আইছে, আয় নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা। হুজুর ওইসান কইতার দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইয়ের। যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বলুন আল্লাহ তাকে সালাম দিছে, ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে সালাম, ওয়া বাশশির বিহা বাইতান ফিল জান্নাতে লা সাখাবা ওয়া লা নাসাবা, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। তাকে বললেন আল্লাহ তারে সালাম দিছে, আর আমি জিব্রাইলও তারে সালাম দিলাম। ওই আসতেছে কইতার দিক থেকে, বিজরা বাজারের দিকে খাদিজাতুল কুবরা। আর ম্যাডামেরে কইয়েন তার জন্য জান্নাতের এমন একটা ফ্ল্যাট, উত্তরা গুলশান বনানী বাড্ডা, যেখানে লা সাখাফা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, থাই গ্লাসের বিল্ডিং, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন কিতাবের হাদিস ভাই সাহেব? সহিহ আল বুখারীর হাদিস, হাদিস নম্বর 3820। আমরা তো মনে করেন আমি হাসি হাসি কইয়ের, আমরা করে বুঝাইয়ের, ইয়ান আর না বিয়ানা গ্রুপের ওয়াজ ন, ওয়াজ তো 2 নম্বর হয়ে গেছে এখন। ঘাত জোরে মাসলা মানে কোনো ড্রাগ নম্বর নাই, খতিয়ার নম্বর নাই। মাকসুদ ভাই আমারে লে আউট দিছে, শরীফে বুঝাই দিছে, ইঞ্জিনিয়ারে বাইরের ছাত্র, ওই সিজেলের ফোটা এটা রোডের মাথা থড়াই নি চাইয়েন, আগে কত হিমুই হড়ক না, কথা হইলে 50 ফুট ফাইলিংয়ের লগে এইটা ফাইলিং থাকবে এক জায়গাত, কলাম হয়ে যাবে আর এক জায়গাত। আমনের এই 1 লাখ টাকার ফিলার জয় বাংলা শেষ, এটা ফিকাপ মিলতে হইব। কথা ঠিক কিনা? আতের আন্দাজে মারে পারে না বিয়ানা সাফি গোয়ানা। হাদিসে কি আরে আসেনি? তাইলে বাইসাবিটা জাল নোট, কি নোট? ওই ফানির ফোটার সাথে সিজালের আর রডের মাথা মেলে নাই, মেলে নাই গো, ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস নম্বরটা বলছি, আপনি আল্লামা হযরত গুগল শরীফে চান্স দিয়ে যে কোনো ভাষার ট্রান্সলেশন দিবেন, হাদিসটা চলে আসবে। আউলিয়ায়ে কেরাম, সারা ওয়ার্ল্ডের সকল স্কলার বলেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী। সুবহানাল্লাহ নাই? বেগুন কি তোরা কোন ক্লাসের ছাত্র আইছ? দারুণ একখান কথা বলছি, আসমানের নিচে জমিনের উপরে
মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহি রেফারেন্স গ্রন্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ সহি আল, সেই হাদিসের গ্রন্থটা শুনাইলাম ও ইয়াটা শুনাইলাম। তো ওনারে এই আল্লাহ সালাম দিছে, জিব্রাইল আমিনও সালাম দিছে, জান্নাতও পাই গেছে পয়সা। উনি রেজিস্ট্রেশন করি তুই রেখেছে, কোনো আমল নাই। বলতে পারেন কালকে সকালে গন্ডাগোল লাগবো কৈত্রা গ্রামে, ওই যে চা দোয়ানো বইব, বাচ্চুনাটা আর পজ্জানাটা বইব। কবি ইঞ্জিনিয়ার সাহেব আমরা তো চিনি আফসারি কি নাড়া, এনে একটা কাবজা করে বেলা গ্রামে কবা কবি লাইক বেলা আফসারি সাহেবের আনছি। ইডি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। ভাই সাহেব এদিকে আহা হা কষ্ট দিয়ে নামাজ কথাটা শুনুন, আমি চলি যাম অল্প সময়। উনি কইলো যে আম্মাজি খাদিজাল কোবরা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা রায় না, হজ করে না, জাকাত দেন। দেখছেন নি কি ওয়াজটা করি গেল, তার তো ইমান নাই। এরপরে বাচ্চুনাটা করতে দক্ষিণ ভারত বাচ্চুনাটা সিগারেট টান দিয়ে সলিমুল্লাহ সাউগা দেওয়া না। আরো কত শুনবি, কিতাবের নাম কথা কর, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের কৈত্রা নাই রে, নাই আসেনি। দেখেন এই মজার জবাব নেন। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যান হিজরতে অল্প সময় আগে, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে উনি নামাজ পড়বো কোন দিন, ঠিক না? ওনার ইন্তেকালের প্রায় 1 বছর পর। এরপর আল্লাহ রসুল যখন হিজরত করলেন মদিনা তৈয়বা, দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার ইন্তেকালের প্রায় 3 বছর পর। সুবহানাল্লাহ। অষ্টম হিজরিতে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পরে কি হয়েছে, হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, দুনিয়ার 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রের নাগরিক, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ নাই, সুবহানাল্লাহ নাই। বাড়ির মতো একটা আদ্যের সামনে এডি করি সময়টা টাইম লস করে। রেডি রেডি আমনে 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 রেডি, হ্যাঁ রেডি তো রেডি। ফাঁসের তারা না লাগাবি, ঘুমে তুড়া এত মূর্খার লোক উঠি ঘুম চাল লাগছে। কথা কইও কাকু আসিও না, একটু পিক আপ দাও। ওয়াজটা খুব কঠিন একটা ওয়াজ, একটা কঠিন সাবজেক্ট দিচ্ছি, কলেজে ঠান্ডা করে দিব ইনশাল্লাহ। আমিন কও। তাহলে ইসলামের 5টা পিলারের ভিতরে ওনার কয়টা আছে? আরো জোরে। একটা দিক কাম কি হয়ে গেছে, জান্নাত, ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ কোন। আর আমরা এতিরটি হজ করি, এতিরটি যাকাত দিই, কত কিছু করি। আমরা কোন দিকেতে চাই আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটাই বলছিলাম। সাইয়েদনা আল হাকিম মুস্তাদরিক তিনি একখান হাদিস আনছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস। ইয়াতি আলান নাসে জামানুন, মানে ইয়াতি আলান নাসে জামানুন ফিল কৈত্রা, কৈত্রা গ্রামে এমন একটা জামানা আইব রে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন। এই কৈত্রা গ্রামে এমন একটা জামানা আসবে, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। কি ইমাম, কি মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, সকল মসজিদ দেখবেন যে মসজিদ ভরপুর, কিন্তু একজনও মুমিন নাই। কত ভয়াবহ জামানার, কত ভয়াবহ চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা টাওয়ার থেকে প্রিজাইড করেছে। আল্লাহু আকবার। সেই জামানা দেয়া জানি, কিন্তু সামনে দিয়ে বুড়িয়া সুমানের বেলা আজিম কদে এত দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা আহঙ্গারামের, কিন্তু লাইল কাটাতে 1 নম্বর। এরকম সিটিং লাইল কাটা ছাগলের গায়ে ঘুমায় দেয় না হাজি, বা এরকম মুসল্লি বর্তমান আমার মাহফিলে নাই রে। নাই টেলিভিশন সার করতো, দেশের বদনামি করিচ্ছে আসেনি। ফলটনে দেখবেন পেশা এন্দি কালভার্ট রোডে এই মসজিদ মোড়ের মধ্যে সাজার সাজার মুসল্লি, 4 মালা 5 মালা লোকে দি মেইন রোডের উপরে ওমা হোটেল কত দিয়ে রেখছে, বাদ বেছে, হ্যাঁ খায় না পরোটা বেলে সরকারি রোডের ভিতরে ভরে দিছে পানি। এই জায়গায় না সাদা কে খায় আর ধরবে না আমলে কস বেটা, এই জনগণে মুসল্লি দেয় তো, ঠিক না? ওমা জুমার নামাজের সময় পুরা ফলটনের এদিকে ব্যাগ রোড পর্যন্ত দখল করি মুসল্লির নামাজ হয়। একবার গাইরিল মাকদুবি আলে বলা, তুই গভর্নমেন্টের রোডে যে এটা খাসের
কি জবাব রবেরই দিবি? এটা তো এটা তো হারাম। হারাম খাই তোর বীর্য উৎপাদন হইলে হোলান জন্ম দিলে তোর ঘরে বা আরাম জাদা। তুই স্টিকার মুসলমান লাগা, মানা করবো কে? ঠিক কিনা? অর্থাৎ একটা উদাহরণ দিলাম, আমাদের নৈতিক অবক্ষয় কত নিচের দিকে চলে যাবে। আল্লাহ রসুল কেমন করে এই কথাটা বলছেন? তাকুর বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রজনীর মতো ফেতনা দেখা যাবে। ফেতনা সাবজেক্ট আরেকদিন শোনাবো। ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 2000 হাদিস তিনি জমা করেছেন। বিশ্বের মানুষকে আউয়াল থেকে আখের পর্যন্ত কি হয়ে যাবে আল্লাহ রসুল ভিডিও বার্তা দিয়ে গেছে ডাইরেক্ট। আল্লাহু আকবার। তো এমনভাবে ফেতনা আসবে, মানুষ ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, সুপ্রভাত করবে, সকাল ঘুম থেকে উঠবে মুমিন হিসাবে, ওয়ুমসি কাফেরা, বিজরা বাজার তো আইব কাফের। ভালো মানুষ নমাজ গল মহরিজে আউ আবিনাশ চাকরি ক্যাপ লই গেছে, তসবি তালিল সবকটাকে মস্ক করছে, ডাকাত বিজরা বাজারও কলার মধ্যে বিস্ময় দিছে, কত মানুষকে হত্যা করিয়ে লেছে, জাতীয় সম্পদগুলারে মালে বেজাল মিশে দিছে, শেষ করে দিছে। হাজি সাহেব কত ভালো মানুষ, অঙ্গারমের দানবীর কি বীর, আসলে ডাকাত। দেখ নবীজি কয় এইভাবে, জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, হাজারো অপকর্ম করি, সন্ধ্যা আইব কাফের রই, আবার সন্ধ্যা ইমা মোমেন ওয়ায়ুজবিহু কাফেরান, ঘুমোতে উঠি কি কাফের। রাত 11টা বাজে ফোন দিছে, কাকু আপনি বলে বিজা বাজারে কথা দিছেন বলে হাবিবুল্লাহ বলে আপনি বাইর লগে জাগাইয়েন দিবেন 80 লাখ করে, দিও 14 গোষ্ঠী লোক আর কাকাতিরা ছিল, আনে ফাউদারি করটি 50,000 বেশি আইবেন, জাগা না রে তার আনকে ভাবতে থাকবে একের লোক আর মহব্বত ছিল, এটি বুঝি কথা সিএস কতিয়ে না আঙ্গো না, আচ্ছা থাক বাতি যে কিরবি জাগা তুই নে। এই 50,000-এর ভিতরে এত জবান নাই তো, অথচ তোর একটা জবানের কারণে কলমাইটা হজ্জত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক কলমার বরকতে তুই জান্নাত, মানে দ্যাট মিন্স তোর জবান তার আল্লাহ কত দাম দেয়, আর তুই তো জবানের 50,000 বিনিময় শেষ। এরকম সেটিং মুসল্লি আমাদের লাখসম, হ্যাঁ এদিকে সার কম অর্জুন ফিকাপ লইও তুই আরেক দেশের কাছে আখেরাত বিক্রি করে দিবে, দুনিয়ার স্বার্থের কাছে কি করবে আখেরাত। শুধু 10 টাকা দিলে, এমনও লোক আছে 10 টাকা দিলে একটা সম্মানী লোকের যদি কান কাড়িয়ে লেব পড়ারে আইব। অনেক সময় নির্বাচনে 500 এত তুন খাই, আল্লাহর ভোট আমনে দিও ব্যাকেরে, এত ভোট অজ্ঞা ব্যাকেরে দিব, খাইতে আছে ব্যাকে। তো শোনেন, হালাল হারাম সততা যদি আমরা চিন্তা না করি, আমরা তো পরকালে ধরা পড়ে যাব। এজন্য নিজেকে শুধরাতে হবে। সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইমান। এই ইমানের জিনিসগুলো বুঝালাম, পরকালে কি কি হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি গ্রহণ করে, তবে যে কেউ যদি উকরিহা মানে তারে রিমান্ডে লই গেছে, ইসরায়েলের সেনারা ধরছে, তারে টানে হাত নখটা টানিয়ে লেতেছে ফ্লাশ দি, ইমান রাখতে পারতেছে না, আরে আল্লাহ কইলাম ভাই আল্লাহ, আল্লাহ কয় তুমি মাজবুর হয়ে গেছো, রিমান্ডে নি তোরা গিরা চাঁচা শুরু করলি, তুই তো ঠিক ঠিক ন, তখন আল্লাহকে যদি ডরে বই হিডে কই এলো মায়ের ডরে, অসুবিধা নাই, ওমতমাইন্ন কালবন, তারপরে ও কালবহু মতমাইন্ন বিল ইমান, তোমার অন্তঃকরণ যদি ইমানে পরিপূর্ণ থাকে আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমি ইঞ্জেকশনের হয়েছে একটাও দেখতে না, ডরাই ওয়াজা না করি বড় বড় আই ইঞ্জেকশনে ফেরেস্তারা যদি আর কবর হান্দায় করাত লই, ফোনচু লই, তারপরে সাইনিস কুড়াল লই, ডেকাল লই, ইডিট লই যাই তুই নিরে আফসারি কম বাইরে আই শেষ তো পারবি নি ইমান রাখতি। কাফেরা এভাবে মার দিলে ফরমানু হামলা যখন করবো তোরে ফ্রাই করিয়ে নেব, মারি তোরে জ্বালাই করিয়ে নেব, তখন কেমনে রাখবি? যদি তার সামনে বেয়ানের ঠেকে ধরে গুলি করে দিব, নয় ইমান তরক কর আর আল্লাহ কর, আল্লাহ কর যদি তখন হেতেরা আল্লাহ কস, অসুবিধা নাই, মনের ভিত্তি ইমানটা রাখিস। শুধু তোর ইমানের সাবজেক্টে যদি 100-তে 100 পাস, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিব। ইমানের পরীক্ষা ভাই সাহেব কস, গভর্নমেন্ট কয় শুধু হাতে রেজিস্ট্রেশন করছি নি, এটা টোকাও ফর্ম ফিলাবো, হইলে হোক না হইলে না, যেটাই হোক মারো তারে অটো পাস, কি পাস আর জোরে। এরপরে ভাই ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাহিম গাদাবু মিনাল্লাহ, যার অন্তঃকরণে ঈমান নাই তারে আল্লাহর গজব তার উপরে পড়ছে, ওয়ালাহুম আযাবুন আযীম,
তার জন্য মহা প্রচণ্ড শাস্তি আর শাস্তি। আসেন আবার আসল কথার দিকে ঢুকি। আগে আঙ্গ দেশ হাতের মধ্যে দান চুরি হইতো নি। আচ্ছা মাকসুদ ভাই, অন যদি চোরের ঘরে আপনি দান গোলা সহ মাগনা দিয়ে দেন, নিবনি? ওয়াশিং মেশিন, ইস্তারি মেশিন, কত কিছু ঘরের মধ্যে, আর আমি চোরে ধরেও না। কুরিয়ার কম্বল 10-20 লাখ টাকার মাল হয়ে চোরা হারামও ধরে না। এতে কিতা টোকায়? স্বর্ণ আর মোবাইল। এখন মোবাইলও নেয় না, মোবাইলের ইএমও একটা নম্বর আছে, এটা চার্জ দিলে জিডি করলে মোবাইল শেষ লই যাক। তুই কনাই আসত কে চুরি করছে মরণে আল্লাহ, এটি কেনেও না কেউ, ও ফার্স খুলি বেছে। আয় ওই মসজিদে আলির মধ্যে এবারে এতে কাপ করছে, একটা 10 জন উতিরেছি, কিতাব বুঝি এদিন তো জোরের হর চোখের মধ্যে গামছা দিলাম আর বুকের মধ্যে মোবাইল লই গেছে। কই 3 আনা ছিল, এটার ভিতরে শুধু দামিয়ান লই গেছে। জিডি করলাম নাই, পরে ডিএসবি কইল কো ভাই এটি ফার্স খুলি গেছে, আর আনো তো হাইয়ের না। কত শিয়ানা চোরা। তাইলে অন চোরা কিতা নেয় ভাইসা? স্বর্ণ আর টিয়া কিতারে নেয়? তোর ঘরে এত সুন্দর বউ আছে, ভাবিরও টাচ করতো না। চোরা তো জীবন লই যাইব, শুধু মাল লই যাব। কারণ এইটা লই যেতে তোর বউরও ধরতো না। আর আরো কিছু নাড়া চোর আছে, এগুন ব্যাংকের টিয়া হ্যাক করে। আরো কিছু আন্তর্জাতিক চোরা আছে, এগুন এ করে ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বেছে। আরো কিছু বড় চোরা আছে পৃথিবীতে, জো বাইডেনের মতো, যারা ডলার কন্ট্রোল করে। এটা সুপার নোট, সুপার ডলার ছাড়ে। কি ছাড়ে? এই কথাটা বুঝাইতে তোর সময় লাগবে। এই 500 টাকার এই নোটে একটা সিগন্যাল আছে, 50টা সিগন্যাল আছে এই কারেন্সির মধ্যে। গ ঠ শেষের নম্বর 67, এই টাকাটা অরিজিনাল জেনুইন নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয়, এটার আমরা কি বলবো? ফেক নোট, মানে জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট, 6, 7 ঠিক আছে, নম্বর সব ঠিক আছে, কিন্তু এই নম্বরের টাকা যদি 1 কোটি ছাড়ি দেয় নোট, কেউ ধরতে পারবো নি? এটা পৃথিবীর 8টা দরজন নাড়া চেনে। এটার একটা সুপার নোট। কি নোট? এই সুপার ডলার। আমরা তো অল্প কয়েকটা টিয়াল্লা গুম মারি, এই শরীর শ্বাস করিয়ে গেছেন। এই সুপার ডলার দিয়ে মূলত এটা তামাম পৃথিবীতে পরমাণু হামলা সে ভয়াবহ। এই ইরাকে সুপার ডলার হামলা করি, এরপরে হামলা করছি। গত বছরে তুরস্কে কয়েক হাজার কোটি ডলার পাইছে সুপার ডলার। এই আন্তর্জাতিক নাড়ারা এ করে জানে যে তুই বদলা দিয়ে ডেলি 600 কামাবি, আর এক বান্ডেল সুপার ডলার মারি দিলে পৃথিবীর কেউ জানে না, ওই নাড়া হিগুলো জানে। আল্লাহ হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন। এই জন্য না ভ্লাদিমির পুতিন করে না তুমি বহুত খাইছো না, আমি কিন্তু ব্রিক্সে টাকা বানালাম। আমরা ব্রিক্স কিন্তু যোগ দিছি, ডলার জয় বাংলা করে দিমু, আর আমরা ব্রিক্সের টাকা বানাই। তুই শেষ। জো বাইডেন আমার ভাই সাহেব, আমার দুলাভাই বলছে, রো আমার ডলারে যদি হাত দেস তো পৃথিবী তামা করিয়ে লাইম। এই ডলার তামাম পৃথিবী নিয়ন্ত্রণ করে। এই ব্লিচে সোরা আল্লাহর সামনে খাড়াই কর, ওরো আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বাইর করছো আদম সফিউল্লাহর কারণে। ইন্নিলা উগাও বিয়ান্নাহুম আজমাইন। আমি তারে খাইছি, তার ফলামাইয়া যতগুলো থাকবো এ কৈত্রা লামো তাকিদ বা নুন্ন তাকিদ সকিলা দিয়ে আবার আজমাইন তাকি দেনছে, আমি তাদের স্বপ্নের ফদবষ্ট করি তাইও। আল্লাহ কইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন। রো আর কলজের টুকটান, আল্লাহ তো কলজে থেকে মনাচ্ছা আমার প্রিয় বন্দাদের লগে তুই হাত দিন বেয়াদব বাদ ফাবি তুমি না নাম মার্কেটিং করস, আমি তাদের ইমান শেষ করবো। এট দ্য 11 মুহূর্তে তুই যেদিন মারা যাবি 6টা স্টেপে তোর রুটা কবজ করব। 6টা স্টেশন। যখন বালাগাতির ওয়াইজা বালাগাতিল হুলকুমে যখন রুডা আইব বাসারুকালিয়াম হাদিদ, তোর চোখটা রাডার হয়ে যাব, তাম জগৎ তুই দেখবি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম রেজাল্ট শিট দেখা যায়। এই মুহূর্তে হায়াত রয়েছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? হযরত ইবলিস গাদিবাল্লাহ তাআলা আইব তোর শিওরে আসি, তোর মা বাপের সুরত ধরি, আফসারির সুরত ধরি, যারে দুনিয়াতে ভালোবাসছস প্রিয়তমা সুরত ধরিব। কি তার আব্বা তোর কষ্ট ওর কে? হ্যাঁ মা আপনি কত আইসি না, তো কবর তু আইসি। ইসলাম বুয়া, ইসলাম নাই। সময় কত? সময় কত? আসলে সেই ইবলিস ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ বলে দিচ্ছে নবী আপনি বলেন এই এট দ্য 11 মুহূর্তে এখন আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার রেজাল্ট শিট না দেখানো পর্যন্ত আল্লাহ আপনাকে মারবে না। আপনি কি জান্নাতি না জাহান্নামী? মৃত ব্যক্তিকে এইভাবে রেজাল্টটা শিট তার সামনে তুলে ধরে। এই জন্য মৃত ব্যক্তি দেখবেন একদিকে তাকাইয়ে থাকে।
কথা কি ক্লিয়ার? মারহাবা। আমার ক্লাসের সব স্টুডেন্ট আজকে কিপ সাইলেন্ট, আমার খুব আনন্দ লাগতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার কলিজাদেরকে তুমি কবুল করো। 10 লাখ 20 লাখ হড়াই লাভ দিতে, এইগুলো হলো আমার আসল ছাত্র। চলে গেছে জায়গা মতো, এগুলো নষ্ট হয়ে গেছে 10টা 12টা 13টা পর্যন্ত। আরে না বিয়া না ফিকাপ লইতে লইতে এই জন্য পলিসি আর রাজনীতি করছি। সে বাদে মাগরিব স্টুডেন্ট কোগা হাই। কারণ আপনার ইউনিভার্সিটি ভরপুর হয়েছে নি, হয়েছে নি, খুশি নি? আমিন ক। এরপরে এই রেজাল্ট শিট রেডি, ইবলিসের সূরা চলিয়েছে এট দ্য 11 মুহূর্তে। ইবলিসের কথা হইল মাকসুদ ভাই 2 নম্বর 4 নম্বর যা করছে তে নামাজ কালাম হয়ে ঠিক হয়ে যায়, হজ যায়, আফসারি ভাইয়ের লোক ভালোবাসা রাখি ইমানের গঁসা দিই তালা করি গেলা। এই মুহূর্তে যদি তার ইমানটা শেষ করে দিতে পারি তে আর তওবা হওয়ার সময় নাই। বিশার মেয়াদ কয় সেকেন্ড? মা বাবার সুরত ধরিয়ে আইস। আপনি হিসেবে কত রিমান্ডে আছেন জানেন? কথাগুলো যদি স্লো বলতাম সময় দিলে ভালো হইতো। জিবিল আমি আজরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিয়ে রোমে ঢুকছি, রু নীতি আছে রিমান্ডে। হুজুর কান্দে দিছে, আজরাইল তুই আল্লাহকে কিতা করলি? নবীও সবচেয়ে সহজ মৃত্যুটা আপনাদের দিতেছি, লক্ষ লক্ষ পয়গাম্বরেরও এত সহজ দিনও কত কিতা করছ, তার তো 7টা আসমান জমিন দিয়ে সাপ দিয়ে দিচ্ছ। যে আজরাইল আরো শ্বাস করিয়ে গেল, তুই রে কিতা করলি? হুজুর আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধুমাত্র টাচ করছি, এটা দিয়ে আপনারা আর্থিং দিয়ে রুডালে যাইব। কাহারে আর করতে লোকগুলো হার্টের রুগী, ডায়াবেটিসের রুগী, তারা কষ্টে আছে, দুর্বল। এই যদি তোর সহজ মৃত্যু হয় তাহলে কঠিন মৃত্যুতে আর মুমিনেরা আর উম্মতরা কেমনে ইমানটা রাখবো? আজরাইল তুই কিতারে করছ? হুজুর এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। এই 11 মুহূর্তে তুই কেমনি ইমান রাখবি? তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে আয়াত পরিবহনের নিচে বিজা তোর মাথাটা গলা আলাইছে, তুই এই সময় কেমনি ইমান রাখবি? হুন্ডা অ্যাক্সিডেন্ট তোর ঠ্যাং 2খানি হয়ে গেছে, তুই কেমনে কলমা হরবি না উমা কই চিৎকার দিবি? এই 1 সেকেন্ডের ভিতরে ইবলিস সুরত ধরিয়ে আইব। আব্বা সাকরাতুল মউত চলে, ইসলাম বুয়া? হ্যাঁ বুয়া। ফাত করি ওর না যে হাতে গারকা। আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট তোর কলজের ভিতরে আদির রুটা টানিবার করে গেলে। তখন ইবলিস যাইতে যাইতে কইব সুরত পাল্টাই, কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাইকুম আই লাভ ইউ। এ দেখেন আমি দিয়েছি, আমি ইবলিস আয় আল্লাহরে ডরে। আপনারা কইলে কইছি কারণ ইমান হার কইলেন কা মাগো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি মহামান্য মহাজগতের রবের আয় ডরে, তুই যে কাম করছো আয় জানি না। তখন আপনি বলবেন নাকের আঘাত দমাইলে 6 নম্বর স্টেপ, রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন না, আল্লাহকে বান্দা কাম হইতো না। এখন এই 6 নম্বর ক্লাসে ফিসা হুজুর আফসারি বুজুর্গারে দিন রাত 15 বেলা টিকবনি কথা কর। মাশাআল্লাহ সাবজেক্ট বুঝছে, কঠিন সাবজেক্ট যেটা আর এই এলাকা 20 বছরে করি না। আজকে কথা হলো ইঞ্জিনিয়ার সাহেবের দাওয়াত, ওয়াজও ইঞ্জিনিয়ারিং স্টাইল দিব, তামা করিয়ে এলাম রোলার দিয়ে ডলিত করে ভাইব্রেশন দিম বেটা 70 টনে। আরও যেরকম একটা ফাইল দিছে 70 টন, লাখ সময় দিল রড সৌগা। আপনার ইঞ্জিনিয়ার করতে হইল আর 7টা, আমি কান্দি দিছি। আরও কিতা 4 ইঞ্চি গ্যাপ দিয়ে 5 ইঞ্চি কান্দারে মারিয়ে গেলেছি। আমি আর প্রিয় মানুষ মারানো এটাই সারা বিল্ডিং মাতিচ্ছা মাল তো তো কেন রে ঘুমাইনি রে? আর ভাই ঘুমাইয়ে নি, এ কোনাত কোনো সার কম হচ্ছে নি, ফিকাপ জোরে দে ঘুমাইয়ে। এখন আল্লাহ আর সুযোগ দিবে না, এই ফাঁকে আপনার ইমান শেষ, আপনি প্যাকেট, আপনি জাহান্নামী। তাহলে এই সাবজেক্টে তো টিকতাম না। উত্তরণের পথ করণীয়, 999 একটা ফোন দিবেন। বারালাহি আফসার হিসাব আজকে যে ওয়াজটা খেলা দিছে, তাইলে 78 বছরে যে আবাদত বন্দি কি করলাম, তাহাজ্জুদ ফেললাম, কহুদা লাভ নাই। আমি এই সময় কেমনি ইমানটা রায়ু সাকরাতুল মউতে মৃত্যু জাকান দানিতে আমি কেমনি ঠিক থাইম, এই মুদ্দারটা ফেঁসা পায়খানা করি দেয়, আহা কষ্ট। শুধু এটা আপনি পরীক্ষামূলক কেমনি প্রকল্পটা চালাইবেন, নিজের দমটা নিজে 10-20 সেকেন্ড বন্ধ করিয়েন, এক রুমে হুতি এনে নিজে, তখন বুঝবেন অক্সিজেনের দাম কত। নিজের চোখ নিজে বাইরে যেতে লিখব। আল্লাহ আমি সেই সময় কেমনি ইমানটা রায়ু, আল্লাহকে তুই ডরাচ্ছা, আমি তোরে ডাইরেক্ট সাজেস্ট করি, তোর আমি অটো পাস করে দিই এই ব্রিচারে, আমি তারে তুই শুধু এ দোয়া পড়, ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এটা কোরআনের আয়াত। আল্লাহ আমি মহামান্য রবের কাছে ইবলিস সূরার সিটারি থেকে পানা চাই।
এ পর্যন্ত তুই দে ৭৮ বছরে 11 বুড়ো হইছ, কোনোদিন ফোন দিছ তুই আল্লাহরে? দিছিলেনি? তাইলে এখন থেকে আজকে নতুন মেসেজ দিলাম, আল্লাহর সাথে তলে তলে সমঝোতা করিবা। ও মাবুদ রে, আবাদত বন্দেগি ইডি কিতা? আয় তো শেষ। আল্লাহ কো তুই কেন শেষ হয়েছ? আয় শেষ এট দ্য এলিমেন্ট মুহূর্তে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। আই ক্যান ইমান রাইউ। আল্লাহ কত চিন্তা করেছে ইমান আমি সিস্টেম করে দিই। আরো জোরে। আরো একটা নতুন মাসালা শিখে দিই মুমূর্ষ রোগীর সামনে। এই শুধু কলমার তালকিন দিবেন, আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়বেন। কেন্দ্রে বুড়িয়া শেষ মুহূর্তে তখন তার রেজাল্ট সিট তার ওকে হইতেছে। আপনি সেই সময় কাঁদতে আছেন, জিয়া মাইয়ারা বেগুন তৈরি, আহারে মাইয়ার গো কাঁদা, আর হোলানে ভিডিও করে, কত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার, সুন্দর করে কান্দে। ও বড়া ভাই, ও বড়া ভাই, ও কিতা চাইতেন আইছিল ভাই, মুদ্দারে তো কলমাই বলি যাব। হিয়ানো কারো ঘরে ঢুকতেন দিবেন নি, আইসিইউতে থাক জিয়ানে থাক, ভালো শিক্ষিত আল্লাহওয়ালারে ঢুকতেন দিবে, শুধু তার কলমা মনে করে দিবে। তার এই সময় রেজাল্ট ছিল। এই মূল কথাগুলো আসল জায়গাতে কেউ হিট করে না। আমলে তিটি ধরাই দেয়, আরো আজকে তিটি দিয়ে ২-৪টা গান কইছে, উল্টে ঠান্ডা হয়েছে। কলবে কলবে মিল না, দেখছেন শ্রোতার কন্ডিশন। আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে, মুসলিম মিল্লাকে আসল ওয়াজটা কেউ করলো না। আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন, মেনুল ইমান, ইমানের ভিতরে যাতে শিরক বিদআত কুফরি যাতে না ঢোকে। অনিচ্ছা সত্ত্বে ৯৫% বাংলাদেশের মুসলমান ইমান হারা, মুশরিক, অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিস, এটা দিয়ে চলবে। আর সমাজে বুঝছেন নি এ করে মিলে ঝিলে আমল মিলে আল্লাহ। আজকে মাগরিব পড়লাম, আমি খুব খুশি হয়েছি। ইমাম বললে দোয়া করছি, মুনাজাত পিক আপ লয় নামাজের শেষ, লেআউট শেষ, পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো। ফারুকের কাজ শেষ, রিফেচার ফরাজ্জা কাজ করবো। মানে আমরা সালামি রেলে নামাজের হোল্ডার কি শেষ। এর হুজুর ছোট্ট করে মুনাজাত দেন, আল্লাহুম্মা আমিন রব্বানা ও যালামনা ও যালামনা যালামনা। আজকে মাগরিব দেখছেন নি ইমামে কেমনে পড়াইছে, এইটা হলো রাসূলুল্লাহর নামাজ। তুই মাত্তা কই গেছে, তসবিহ তাহলিল সব শেষ করিয়ে পরে নামাজ, তুমি মুনাজাত পার্সোনাল ভাবে, মুনাজাত ভাবে মুফাআলা সিগা। এটা হলো নিজে নিজে তুমি আল্লাহর লগে তোর কিতা দরকার। কারো জ্বর, কারো হাত, কারো ওরিস, কারো ডায়াবেটিস, কারো প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এক মেডিসিনেতে হুজুরে হুজুর আন্না দোয়া করে দেন, হুজুরের সুবিধা মতো দোয়া করে তারা ব্যাক আমিন। সাবরের কান আমিন, দৌলতরের রুল আমিন, আমিন। সিটারি আর কত করবি? বাইর মতো এমনি লাড়া খাবাই কো সিটারি, গলা লাড়া সিটারি, আর কত করবি? কোরআন সুন্নাহর বাইরে চলার কোন সুযোগ। ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছে, উনি চাই দিছে, আই আরে কইছি জাগা প্র্যাকটিক্যালি বাড়তি আছে 4 ডিসিমিল। তসলিম ইঞ্জিনিয়ারে হেতে স্যাটেলাইট দি কেনে কেনে ডিজিটাল সার্ভে করছে। ওমা তসলিমের লোকে এতারা মিলে হিডে করছে, ঠিকই সব কিছু মিলি রয়েছে, একটু বাড়িবার সুযোগ নাই। একটু বেশ করলে তো বিল্ডিং হইতো না। কোরআন সুন্নাহর বাইরে তুই যদি চলস, গ্রাম চাষা জানা একদম অসুবিধা কি? বাহারে মুরব্বীরা করিয়েছে, আমলিয়ান করেন না। কিতাবের নাম, কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম। তুই তাইলে রাসূলুল্লাহ তো বেশি বুঝিয়ে লাইছ। জাল নোট, কি নোট? আচ্ছা যাক, হেদিকে হিডি আরেকদিন কবাইব। আচ্ছা এইটা সাবজেক্ট, এটা তো শুরু করতে এলাম না। ইমানের কি ইম্পর্টেন্স ওন রেডি নি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিবিন, আবু তালিব যখন মরব, রিমান্ড চলতেছে, সাকরাতুল মউত শুরু। হাতে যখন মরব, মা গাফসারি তো নষ্ট হয়ে গেছে, নবী সাসারে তুই তাই করি কিল্লে কই আসল কথা কইউ। যাহার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাসার কাছে আইছে, যে সাসা ইসলামের জন্য কোটি কোটি টাকা, তাম পৃথিবী পরিমাণ নিয়ামত
ওয়াকফ করে দিয়েছে নবীজির জন্য, নবীজির সেফটির জন্য। ছোট্টবেলা থেকে নবীজিরে লালচে ফেলছে, তার মতো আশের রসুল দুনিয়াতে নাই। নবীজি বুঝছে না চাচা তখন মরি যাব, 1 সেকেন্ড সময় বাকি রয়েছি। নবীজি দৌড়ে আইসে, আয় ক চাচাও। আসি আবার দেখে পাওয়া যাদা ইন্দাহু আবা জাহালেন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, আবু জাইল্লা। তারপরে এই মুগীরারে পাইছে আন্তর্জাতিক 2 নেতা, জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের। হাই আবার নবীজি কয় ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আম্মি, চাচা আপনি তো আমার চাচা, আমার বাপের মতো, আপনি আমার বন্ধু। জীবনে কত স্মৃতি আপনার লগে, আপনার তো শেষ মুহূর্ত দেখা যায়, আপনার তো বেশিক্ষণ না, আপনি চলে যাবেন। চাচা আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আমার পকেটে জান্নাতের সিল চপ্পর আছে। মাকসুদ ভাইয়ের পকেটে যে সময় যাইবেন বিপদুল্লাহ সিলটা রাখে, ইঞ্জিনিয়ার সাহেব, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানেরা, মেম্বারেরা সিলটা রাখে। নাগরিকের সুবিধার লাই, নবীজি উম্মতের সুবিধার লাই সিল দেয়া দিছে জান্নাতের। কতি আছে চাচা আর পকেটে জান্নাতের সিল, কালিমা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আই সিল মারি দিম, আই সাক্ষী দিও, আই সাক্ষী, আই সিল, ডিজিটাল সিল, কম্পিউটার করার লাগতো না, আই সিল দিও, আপনারা জান্নাতে লই যাবা, সব দায়িত্ব আমার। আবু জাইল্লা ফাঁড়া কিতা করছে সান ফাকাল আবু জাহালেন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, এই 2 আন্তর্জাতিক নেতা, দক্ষিণার 2 বড় ভাই নেতা, মেম্বার, হেতারা কয় ইয়া আবা তালিবিন, আবু তালিব একসাথে চলছি, চিকাইছি আমরা আতার গাবু আনমিল্লাতে আব্দুল মুত্তালিব। তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম, তুই শেষ মুহূর্তে বুঝি দল পাল্টাইবা। এরবারে আবু তালিব কত শিয়ানা মরার সময় হাতের হুঁশ আছে। এরবারে কইয়া ইবনা আম্মি, ইয়া ইয়া ইবনা আখি, ও আমার, তারপরে বাইফুত, ও আমার বাইফুত, হন বাইফুত, ও বাইফুত হন, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কৈত্রার গ্রামের এলিট শ্রেণীরা, কুরাইশ বংশের লোকের আমার বদনামি না করতো, আমি কলমা পড়ে তোমার কলিজা সোকাম। এ কথা কইতে কইতে চাকা পাঞ্চার, চাকা আজরাইলে হাওয়া সারি গো দিছে গো। দেখেন আবু তালিববার কি শাস্তি। মুসলিম শরীফের হাদিস বললাম, হাদিসটা 2 বার আসছে তাকরার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اخوان اهل النار عذابا আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলান বিনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। তারপরে এই 212 নম্বর হাদিস, কয়ে জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিব আবু তালেবের। হাদিসের রাবি আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস হুদ। আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তা বাতিজা বলতেছে, আবার ইজ্ঞ বাতিজা, চাচা বাতিজা একই মিলি হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আজাব দিব ওই লোকেরই যারে ফায়ের নিচে স্যান্ডেল ফরাই দিবা আগুনের। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি। তাইলে কঠিন শাস্তি কি হতে পারে? তাইলে আবু তালেব সব কিছু ঠিক আছে, কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে। আবু তালেব যতদিন বাঁচিয়া ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঙা কেউ দিত? আবু তালেব ডাইরেক্ট ডিক্লার দিছে, দলাই বাতিজারটা না করলে কিছে, তবে কৈত্রাকার আমি আর বাতিজার যদি আত লাগাস আত কাটিয়ে লাই রো। এ আম্মাজি খাদিজাতুল কুবরা আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল্লিল আলামিনের গায়ে একটা চোখ রাঙ্গাইও কেউ চাইতে পারে না। আবু জাইল্লারে কইছে, রো তোর আত ভাঙ্গি গল্ল দিয়ে ফাইজলামি লড়াচ্ছা, আমার কলজের টুকরা এতিম বাতিজার নতুন দল গঠন করছে ইসলাম করগই, চোখ তুলি তাকাইতে পারতি না। তাহলে আবু তালেব তো এই সহযোগিতা করি না দুনিয়া, তার কোনো লোক আসেনি, কিন্তু দুর্ভাগ্য হাতের নষ্ট, শুধু ইমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান্নামে। আসেন আবু তালেব কত বড় ইমানদার, এবার দেখেন ওমা হুজুর এটা কি তখন যখন খাদিজাতুল কুবরার লগে বিয়ে হয় তখন হযরত আবু তালেব হুজুরে নবীর লগে
বিয়ে হড়া দিছে। কত বড় হুজুর আঙ্গ করতে আর খতিব। ওই সান্না খুতবা দেয় কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সমস্ত প্রশংসা আল্লাহর। দেখছেন এটা আল্লাহর প্রতি কত বড় মহব্বতের বান্দা আল্লাহর। যিনি আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়াজারা ইসমাইল, ইসমাইলি শাখায় আল্লাহ করে নাজিল করছে। হে আল্লাহর প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরেন 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা। সব প্রশংসা আল্লাহর। তাইলে বোঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী। ঠিক নিও? ঠিক নেই? এরপরে আসেন, এরপরে কোয়া জাআলানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান। সে আল্লাহর প্রশংসা যিনি আঙ্গুল্লায় একটা নিরাপদ নগরী দিছে, বাইতুল্লাহ শরীফ দিছে। হুঁশ ঠিক আছে, এতে আগল হইল, মাথা ঠিক আছে। এরপরে কোয়ান্না মুহাম্মদ আপনি আব্দুল্লাহ, আর বাইফুত মুহাম্মদ, আব্দুল্লাহর হুত মুহাম্মদ। লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার বাতিজা এমন সেরা ব্যক্তি, তাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী এক পাল্লায় রাখলে যা হইব, আমার বাতিজা একাই তার চেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী, বেশি সম্মানী। তাইলে বুঝেন আবুল আলী আল কামেল কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 200 কথাটি সে বন্নি। আই যে কথাটি হাদিসটি কই, কথাটি সে বইতেছে দাগ নম্বর 100। এই হাদিসে কি বোঝা যায়? হাতে কত বড় মোমেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? শুধু রেসালাতের প্রতি হাতের বিশ্বাস নাই, নবীরে মানল না। কত খারাপ এই হলা আবু তালিব। হেতে আর হেতের বাপ আব্দুল মোতালেব, এই 2 হাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলছে। কথা বুঝছেন নি? তাহলে আল্লাহর প্রতি ইমান লাগবে, রেসালাতের প্রতি ইমান আঙ্গ কইত্রা গেরা। অনেক মুসল্লি খুব বালা, নামাজ কলমা ইবাদত বন্দিগিতে সানডেটের উপর সানডেট, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদের বেলায় আইলে কাফসার হিসাবে যে ওয়াজ করে, কি ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে কেন? কাকুর দরকার আছে নি? নামাজ কলমা হরি ব্যাগ কাম করে জিকির আজকার করি, বাবা এত কাবজাবের দরকার নেই। মানে হাইতার নই সুবহানাল্লাহ 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 কুল্লু নাফসাল যায়কাতুল মাউত। মুরব্বিরা যেগুন দাঁত নাই এগুন ওরে কুল্লু নাফসাল ডাকাতুল লাইয়াল মাউত, কুল্লু নাফসাল ডাকাতুল লাইয়াল মাউত। হ্যাঁ, নবীজি, নবীজির প্রতি পূর্ণ ইমান লাগবে আপনার। আমল যদ্দুরে হোক মাফসার ইটা কিতা। নবীজি মক্কা মুকাররমাত 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে একটা তৌহিদ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। বাইর মতো করি গো, আল্লাহ মানো এনে দে আতকুল, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। হান্দা কই লাগে ফাঁসে তারে মারসা আর কষ্ট লাগে তার, মার বুড়িকা টুড়িকা যা সমান করি গেলা তো ওয়াজ বই গুম যায় হাতে, সাগুয়া তো বই হাতে যায় না, কই পড়ে মুখের মধ্যে। রেডি? আর ভাই রেডি? হাতটা তো ছিদ্র হয়েছে। আর আমার কত কষ্টে কথা বলি রে, আল্লাহ ছাড়া কেউ জানে না। শহীদ হয়ে গেছি অলরেডি। তোদের মহব্বতে বলি, চাইছিলাম কথা স্লো বলতাম, তোদের দিকে চাইলে আর ঠিক দেখতে পারি না, আউট অফ কন্ট্রোল। আল্লাহ তুমি শক্তি দাও। এবার হন, এখন কোন কথা কইছিলাম? মক্কাতে কি ওয়াজ করছে? আল্লাহ মানুষ জান্নাতে হান দাও। ক বছর? হ্যাঁ, আর মদিনা তৈবা ক বছর আসিল? আর ভাই কথা ক বছর? ওয়াজ কি কি ওয়াজ? প্রধান সেনাপতি ছিল, অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, যত সেক্টর আছে, আইন বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহ রসুলের 10 বছরে চালাই উম্মতের দেখা দিয়েছে এমনি চলবা। আল্লাহ রসুলের আমলে 10 বছরে 554 জন মুক্তিযোদ্ধা ওনার মারা গেছে সাহাবিরা। কোন সাহাবিরে কবর দিতে হুজুরে কোনো ইয়া করছে নি। হ্যাঁ, রাইফেল ধরি বা তরবারি ধরে দিছি নি, এটা জাল নোট। কি নোট? কোন সাহাবিরে কবর দি সৌদি আরব ফুল আসছিল নি? এ সময় আসিল নি? কোন সাহাবিরে কবর দি কোন আম্মাজিরা, কোন মহিলা সাহাবি, পুরুষ যারা আছে, মহিলা সাহাবির গো মেয়েরা শাড়ি ধরি এনে কবর জিয়ারত করছে নি? করছে? হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহ রসুল পাথরে পাথরে জর্জরিত করে দিছে, ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে, ঠিক কিনা? তা আঙ্গ করতে ইব্রিজিং ফরকিয়া জেনাবে বিচার হয়নি তো কাজী জ্ঞান করবো কে? আইন বাস্তবায়ন করবো কে? হ্যাঁ, কে করবো?
এটা হইব তোকে সিস্টেমটা যা বুঝলাম ইমানের আল্লাহ জাল্লা শাহানু কইতে গেলাম ফোন দিব আল্লাহ জিবেলি রে হ্যালো জি আল্লাহ আছি কনে রে তুই আল্লাহ আমি আরশের দৈন দিকে আছি নামছে লগে দি মিকাইলও আছে ইস্তাফিলও আছে দে জিবেল ফাঁতর টোকাইতে আছে আল্লাহ এরপরে ইস্তাফিল আর মিকাইলের খায় সব দে তোরা হাতর মার এই কাজগুলা রেসালাতের কাজগুলো উম্মতকে করতে হবে এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে আপনারা এসব কাজ বলি মনে করছেন আল্লাহ করব আল্লাহ জাল্লাহ শানু সূরা নূরে দমকায় রো আফসারি তোগো ফ্রেমের লোক যদি জিনা করছে প্রমাণিত হয় কইত্রা কেন্দ্রীয় মসজিদে তার রায় কার্যকর কর যদি তারা ফাঁতর মারতে যদি একটা লোকের মায়া লাগে লা রাআফাতা ফি কুলুবিকুম রো যদি মায়া দেখাস ইমানের হোল্ডার খুলিয়ে লাভ ইমানের বেলা কোনো সার তো তাইলে তুই কত ধর্মনিরপেক্ষ আনছ তুই কত সমাজতন্ত্র আনছ পৃথিবীর শ্রেষ্ঠ সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ তোরে যে কইত্রা গেলাম খাদাইব উমা কি জালিয়াতি কাজ করবার গো মাগো হেতেরে জ্বালা যাই হেতের বাতি যারা কহ আর কাকু কেমন আছিল 100 আর 10 কহ বা আছিল বালা আর কাকু কেমন আছিল বালা আছিল আল্লাহকে সিটারি তাইলে আল্লাহকে করছেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নয় সূরা ফাতিহা পড়লে যেভাবে বলে আমিন আমি যেভাবে বলছি আমিন জোরে বলছি এইভাবে সূরা 3 পড়লে বলতে হয় বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক সূরা আর রহমান পড়লে যদি ইমাম সাহেব সূরা রহমান তেলাওয়াত করে ভাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান পড়লে প্রত্যেকবারে আপনি বলতে হবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা আল্লাহ আপনার একটা নিয়ামত আমরা অস্বীকার করি না 31 বার আপনি ইমামের লগে এটা কোন লাগবে সুবহানাল্লাহ আমি বলি কেমন না টাকা খাইছি ভাত খাইছি এরকম আমি বাইরে সুবহানাল্লাহ কোনটা কো আমার ভালো ফিলিং মেগাডম ডালাই সব আর জোরে কো একবার কিস্তিতে সুবহানাল্লাহ আরো জোরে কলিজার টুকরারা ধর্মনিরপেক্ষ তুমি কোথা থেকে আনলা তোমারে মিল্লাতে রাসূলুল্লাহ কই যখন কবরে রাখবো তখন তো মিল্লাতে রাসূলের দরকার নাই আল্লাহ হাতে ধর্মনিরপেক্ষ তাহলে 10টা 60টা আল্লাহ কি দেখে না তোমার অফিসে তুমি অফিসার নির্বাহী অফিসার তুমি ডিসি সচিব প্রধানমন্ত্রী হাইকোর্টের জাস্টিস তুমি যখন ওই দপ্তরে থাকবা ওই দপ্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহ জাল্লা শানু জাহানি এই সিস্টেমে তুমি চলবা চালাইবা এই জন্য নবীজি 10 বছরে সকল সেক্টর উম্মতের চালাই দেখাই দিছে ঈদে জান্নাতের পথ হাজা সিরাতুল মুস্তাকিম এই কথা কইতাম গেলে কোন আফসারি তো ভালো আছিল ওমা ইডি কম ধরনের ওয়াজ কয় ইডি কি কথা নিও কেন মামু এমনি তো ওয়াজ তো ভালো করছে হাঁকে দিদি এটা ঢুকে দিছে তুমি আল্লাহর সাথে কিভাবে দেখা করবা তুমি নিজে নিজে কল্পনা করো কি সুন্দরী মিছিল দেয় অমুকের সৈনিক বিজা বাজারো খাও কিতা করো হেতে বেলে অমুকের সৈনিক নাহনু জুন্দুল্লাহ নাহনু জুন্দুর রাসূল এটা তো আমরা কন্টাক্ট করে ফেলছি লা ইলাহা ইল্লাল্লাহ উলহুন মানে খুলুকিয়াত রুবুবিয়াত আইনদাতা বিধানদাতা সকল সেক্টরের ক্ষমতাকার আল্লাহ তো এটি দেখাই দিছে নবীজি এটি চলি 63 বছর এটি চলি দেখাই দিছে তুমি যদি নবীজির মক্কি মদিনা জিন্দিগি ভালো না লাগে কলমা চেঞ্জ করে গেলে বিজার গরুর গোস্ত খাও মুজাফফরগঞ্জের গরুর গোস্ত তুমি ঠাসাই খাও খাইতে খাইতে হুতি যাও হতাতুড়ি আবার হাঁসমালা খাই আবার খাও অসুবিধা নাই অসুবিধার প্লুরাল নম্বর অসুবিধা কি নাই অসুবিধা নাই তবে ভাইসাব বাইর মতো করি গো তবে ভাইসাব কলমাটা চেঞ্জ করো কলমা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর তুমি মদিনা তৈয়বার এই জিনিসগুলো যদি না মানো তোমার ইমানের চাকা পাঞ্চার তোমার তো আবু তালিব বা কম আশেকের রাসূল ছিল না আবু তালেব যে সম্পদ যে শ্রম মেধা যা বিনিয়োগ করছে ইসলামের জন্য তা ইমানের বেলা ছাড় আছে নি রে ছাড় আছে কষ্ট হয় তাইলে তুই এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নর্সকম উড্ডুলছন ক্যারন ক্রস কন্নর কন্টস ক্যানেথ প্রে
অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এদের তরিকা দিতে সাল্লাহ মোহাম্মদের সাইডে রাখি। এক লোক লড়াই চলতেছে, তাও সহিহ আল বুখারীর হাদিস, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি। লড়াই চলতেছে, কি চলতেছে? প্রচন্ড লড়াই। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবি। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ, লোহার হেলমেট, লোহার কোত্তা টোত্তা গাদ দিয়ে নবীর দিকে কয়, আসলিমু উকাতিলু, নবী আত্মমন চেঞ্জ হয়েছে, আমি মুসলমান হইম। অনকে আগে মুসলমান হইতাম না কোবাকবি করতাম না ইমান আনতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইমান আনো, তারপর তুমি কোবাকবি করো, যুদ্ধের ময়দানে যাও। লোকটা ফা আসলামা রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেক কাফের মারলো, আয়সে কাফের ওই অনমুমিনে গেছে, অনেক কাফেরকে মারলো, সেও শহীদ হয়ে গেল। তার লাশ যাচ্ছে, জানাজার দিকে যাচ্ছে। আল্লাহ রসুল প্রধান সেনাপতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উম্মতরে সাহাবীরা চাইল, রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোক আমল করছে কম, আমল তো কইবারে পারে না, ইমান আনছে, দেখ লোকটা সওয়াব পাইয়া গেছে বেশি, জান্নাতের দিকে চলে গেল। এই লোকে এক ওয়াক্ত নামাজ পড়ছেনি, পড়ছেনি রে, কত দাঁড়িয়ে রাখতো, হাঁচছেনি, টুপি মাথার দিত, হাঁচছেনি, জুব্বা গাদ দিত, হাঁচছেনি, শুধুমাত্র ইমানের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে জান্নাতের মেহমান হইয়া গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ আল বুখারীর ২৮০৮ নম্বর হাদিস, ২৮০০। কারণ তোরা তো গ্রামে সকালবেলা কোবাকবি লাগবি, এরপরে কবি হেমিয়া তো এটি ওয়াজ করতে হয়, গ্রামে একটা কোবাকবি লাগাই দিছে। এই জন্য আমি দলিল খতিয়ান সিএস আর এস বিএস নকশা দিবে সব আমি ডিজিটাল সার্ভে করি, তোরে দিয়ে তোরটা তুই লেআউট মিললে মিলবো, ন মিললে ভাই তোরটা তুই চাইলো, আরে ফোন দিস, তোকে বাড়ির লগে আসি, রেডি নি? তাহলে তরিকা কার? মুহাম্মাদুর, এটাতে কোনো ছাড় আসেনি। আমরা গাছ জোরে চলিয়ে না, আমল কম হোক। আজ এই মুহাম্মদ সাল্লামের রেসালাত লইয়ে দুনিয়াতে কোবাকবি, আল্লাহরে অনেকেই মারে। ইয়ো উপরওয়ালা একজন আছে, ও এবারটা দেখছে, ইয়ে এবারটা দেখছি, ও জেন্ডারের হালাইয়াতে মুশরিক হয়ে গেছে, এবারটা কি তাহলে এবারটা বেরিয়েছে, নাউজুবিল্লাহ। এটা হিন্দুও মানে, বৌদ্ধও মানে, ব্যাকে মালে, শুধু ফেস লাগছে মুহাম্মদ রাসূলুল্লাহরে লই। তুই কার লগে ফ্রেম করবি? দুইটা কোশ্চেন ফেল করছ, শেষ কোশ্চেনটা আল্লাহ জাল্লা শাহানু মুনকার নাকিরে ফোন দিব, হ্যালো আসত্তি জনজন আসি, আল্লাহ ঠিকঠাক মতে সাইজ মুদ্দার মসর দিব, হন ইয়ান হাদিসও নাই, ইয়ান তো করে বুঝে ফেললে কইর। আমার বান্দা আফসারিরে শেষ প্রশ্নটা কর, নবীজিকে সোনার মদিনা থেকে এনে কইত্রাম কবরের ভিতরে খাড়া করে দেখা চেনে কিনা। এবার নবীজিকে দাঁড় করাইয়া ফেরেশতারা এবার প্রশ্ন করে, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম, এই যে লোকটাকে দেখতে পাচ্ছ চেনো কিনা? হাজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি আপনি নবীর আদর্শ উদ্দেশ্য ডক্টরিন মতবাদ থিওরি লইয়া যদি চলেন, আপনি নবীজিকে চিনবেন। এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে আল্লাহ জাল্লা শাহরু ডাক দি ফেরেশতারে কইব, আলবিস লিবসাতাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের কার্পেট বিছাইয়া দাও, ওয়ারিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের সুঘ্রাণে কৈত্রাত জমিনে দিয়া দাও, তারপরে ওয়াসে কাবরাহ ইলামাদ্দাবাসারি, তার দৃষ্টিসীমা যতটুকু যায় কবর দেশে ততটুকু পর্যন্ত তার কবরের, তারপরে এই প্রশস্তটা বাড়িয়ে দাও। জবাব শেষ গাও দিতে পারলে কামইয়া যাইব। তাইলে আল্লাহ জাল্লা শানুর তাওহীদ, তারপরে নবীজির রেসালাত পূর্ণ মাত্রায় আপনাকে মানতে হবে, নতুবা নবীজিকে আপনি চিনার কোনো সুযোগ। আসুন সিদ্ধান্ত নিই, আমরা এখন থেকে আই লাভ ইউ নবীজিকে করব, ঠিক আছে তো? আল্লাহ জাল্লা শানু বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। তারপরে আল্লাহ জাল্লা শানু কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা কৈত্রাবাসীরা, তোমরা যদি দাবি করো তোমরা আমি আল্লাহকে আই লাভ ইউ বলো, তাহলে তোমাদের উচিত নবীজিকে বেশি বেশি ভালোবাসা। নবীর ভালোবাসা কেমনে? ফাত্তাবিউনি, নবীর অনুসরণ অনুকরণ করা, নবীজির ডক্টরিন মতবাদ নিয়ে এসেছেন, সুন্নাহ তরিকা পদ্ধতি, জীবন চলার স্পন্দন, এগুলা তোমরা মানবা। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ,
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, জিনা করছো, সুদ খাইছো, 2 নম্বরে 3 নম্বরে যা করছো অসুবিধা নাই, আমি আল্লাহ মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। দয়ালু মানে তিনি জান্নাতে পৌঁছাবে। তাইলে আমরা নবীজিকে ভালোবাসবো। ভালোবাসা এখন সংসারের লগে করিয়ে, চাকরির লগে করিয়ে, বোর লগে করিয়ে, শারমিনের লগে করিয়ে। অনেকে তো শারমিনের জামাই, ঠিক নেই রে? কত খুশি। কবি জসিমউদ্দিন আমার এই কথাটা অনেক ভালো লাগে। কি সুন্দর ভালোবাসার কথাটা কইলো। যার লগেই করতে ভালোবাসা করলাম সব সিটিং বাঁকা বাঁকা। তুই প্রেম কিছু আল্লাহর লগে কর, নবীজির সাথে কর, আল্লাহর দিকে আস, ইসলামের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, কোরআন সুন্নাহর হুকুম বাস্তবায়নের দিকে আয়। এটা বেশি ভালো হবে, ঠিক কিনা? ভালোবাসা সব বিজা বাজার দোয়ান করে, সকাল 8টাতে যা, রাত 12টাতে বাজে আইয়ে, 2টা বাজে ঘুম হয়, এরপর আবার সকাল 8টাতে যায়। হুজুর ব্যস্ত। তুই ভালোবাসা ব্যবসার লগে করছ, মাল কামাই আনি ভরে দিছ, বহুতরে চিনবনি। হুদামিশা করি একদিন কম্বলের তলে মরিতে আসছা, হিতি কম্বল মেলা মারি বাইরের কাছে দৌড় দিব, ইহানের বাড়ি কি হয়েছে সব এমনি তো লড়সড় নাই। কিরে একটু আগে ভালো মানুষ হইতো, তোর তুই দাইছে কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। আল্লাহর সাথে প্রেম করলে ফিরিতে ভাঙার কোনো সম্ভাবনা। এই কৈত্রাতে একদিন ছিলাম না, মধ্যখানে আছি, ভবিষ্যতে থাকবো না, এই পৃথিবীতে আর কোনোদিন আসবো না। পৃথিবীতে যা কয়েকদিন আছি আল্লাহর বিধান এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রেম ভালোবাসা সুন্নাহ নিয়ে আমরা মরবো, থাকবো। আর কোরআনে কারিমের হুকমত বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করব। এই প্রেম ভাঙবে না। আল্লাহ জাল্লা শানুগ, বান্দা তোর জন্য মেহমানদারি রেডি আছে, টিকিট আমি কনফার্ম করেছি রে বান্দা, কুমিল্লা শিল্পকলা একাডেমির ফার্স্ট ক্লাস, তারপরে টিকিট তোর জন্য আমি রেখে দিয়েছি। নুজুলাম মিন গফুরির রহিম। নজরুল মানে মেহমানদারি। প্রতি শুক্রবারে আল্লাহ নিজে ফাঁকশাক করে খাওয়াইবার নগরে। ওই দিনের খানা স্পেশাল, 70 রকমের গ্রান, 70 রকমের আলাদা রং। বন্দা খা না দেখিয়ে পৃথিবীতে আমার সেজদা দিছ, সুবহান রাব্বিল আলা কইছ। 900 কোটি মানুষ আমার মানল না, তোরা আর কথা শুনি শুনি তোরা আরে মানছ। আই লাভ ইউ, খা, বিয়া আই করাই তো করে। ও জাওয়াজনাহুম বিহুরিন ঈদ, 12,500 হুরের লগে আই বিয়ে হড়াইও। যাওয়াজ না জমামত কাল্লে মেসিগা আল্লাহকে বিয়ে আই হড়াইও। মাকসুদ ভাই যদি আফসারি ভাই আপনাকে আমি কুমিল্লা একটা দারুণ মহিলা বিয়ে করাবো, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটা, আমি দায়িত্ব নিলাম। আমি তো বিশ্বাস করবো ভাই মিথ্যা কথা বলেন, ঠিক আমার বিয়ে করাবো। আল্লাহ আল্লাহ শানুগ বন্দারে কৈত্রার যুবকেরা আয় কথা দিলাম, মহাগ্রন্থ আল কোরআনে আয় আল্লাহ তো করে বিয়া পড়াইও। বন্দা তুই ভিডিওটা চাইল, সুরার রহমানের তোর বোর্ডা কোনাই আছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বাসর করে ব্রাইডাল চেম্বারে তোর হুরগুলো আমি রেডি রাখছি। কত মজার মজার কথা।
এগুলো আরেকদিন শোনাবো। নেফাক কীভাবে হয়, মুশরিক কীভাবে হয়, তাগুত কীভাবে হয়। অজু ভঙ্গের কারণ কয়টা ভাই সব? 7টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। ইমান ভঙ্গের কারণ কয়টা? একজনে ভাবছি ইমান ভঙ্গের কারণ কয়টা? তুই জান্নাতে যাইবি, তুই জাহান্নাম বাগে হাস নি আয়, তুই এই চিন্তা করি। তো আজ পর্যন্ত তোর দাঁড়ি হাট হয়ে গেছে হাট, তুই শিখলি না ইমান ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা কুফুরি আছে, কি কি কাজ করলে তোর ইমান জয় বাংলা হয়ে যাইব, শেষ। এটা আর ফিনাকি ভট্টাচার্য কথাটা বেশি ইউজ করে আর কি, মানে জিরো আর কি, জিরোরে উনি ইস্তেমাল করে জয় বাংলা। কথা বুঝছি? তুই কটা কাজ করলে তোর ইমান শেষ, এই জিনিসগুলো তুই আজও শিখলি না। সাহাবীরা প্রত্যেক দিন একটা ক্লাস নবীজি থেকে শিখতো, হুজুর ইমান শিখেন, ইমান ইমান। তুই বছরে একদিন ইমান শিখতে আইস, ও আজ মনে করি আল্লাহর ব্যস্ত যাইবে। হেতে 10 টাকার বগাল্লাই কি করছে, 1.5 লাখ টাকার গরু মানুষ করে, ওই বগাদের বেলা জাঙ্গি বইছে, আল্লাহ যদি বগাকে আটকায় 10 লাখ টাকা, 1.5 লাখ টাকার গরু কোরবান দিও। তোরা যারা আইস সারা বছর ইসলামের কোনো খোঁজ খবর নাই, অজ্ঞা আয়াতে স্টাডি করস না, মনে করছো তার যাওয়াজটা যদি শুনি আফসারি ভাইয়ের একটা আসাই না কথা কইব, গান টান কইব, সাদা জান্নাতে হান্দাই যাইব। যে তালের শ্রোতা সিটিং, সে তালের বক্তাও সিটিং, 2 সিটিংয়ে মিলিয়ে একাকার, তার নাম মাহফিল। চলুন মেহফিল, মেহফিলে জমকার। আল্লাহ কইছে না বিশিষ্ট গবেষক, হারাদিন চিন্তা করি আয় কেন মাল কামাইম, আয় কি এর গবেষক? সিটিং। আয় ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে আয়, নবীজির দিকে আয়, ইসলামের দিকে আয়, কোরআনের দিকে আয়, একামতের দিনের দিকে আয়, দেশ মাতৃকার ভালোবাসার দিকে আয়, তোদের জন্য জান্নাত জান্নাত। 20 পৃষ্ঠা লিখছি, শুধু আমার 20 বছরের গবেষণা থিসিস এখানে দিয়ে দিস। 800 বিষয়। কয়শো বিষয়? 800 বিষয়। ইমাম সাহেব 20-30 বছর বয়ান করতে পারবে। আব্বা আম্মার জন্য এই জুমার খুতবাটা মসজিদে ওয়াকফ করেন, বা নিজের ছেলে মাদ্রাসায় পড়লে একটা কফি নিয়ে যান, আমার মনে হয় যেন ভালো হবে। 100 বছর থাকবে এই নিয়ামতটা। আগেও আমরা 2000 সেল দিছি, এখনো 2000। তো যদি আগে যদি খুতবাটা বেচতাম তোর না তো রাগ হয়ে যেতি, কেন উঠলি ভাই, 1 মিনিট বস, আমি তো চলে যাবো, আনুষ্ঠানিক ওয়াজ শেষ। আর আমরা কুমিল্লা বিমানবন্দর চাই, এটার জন্য আমরা একটা মানববন্ধন করব। 1 মিনিট তোমরা যদি বসো, তোমাদেরকে আমরা টেলিভিশনে দেখাবো। 1 মিনিট সময় আমি তোমাদের কাছে চাই। আমার সময় নেই যে কুমিল্লা, মাকসুদের বাড়ি কিন্তু বিমানবন্দর গেটে, আমার প্রিয় ভাই, আমি বলছি ওইটা, কিন্তু সময় তো পাইতেছি না। এল্লা আমি মাহফিলে মাহফিলে মানববন্ধন করি, কেন মানে এটা সরকারের দেয়া দিয়ে, সরকার যদি সদিচ্ছা হয় দেখবেন যে আল্লাহর রহমতে বিমানবন্দরটা ঘোষণা করবে। অলরেডি বিমানবন্দরটা চালু আছে, রাডারও চলে, মাসে 30 লাখ টাকা ইনকাম, প্রায় 40টা এয়ারবাসকে সিগন্যাল দিতেছে, রাডার চালু আছে। এটা 42 সাল থেকে 46 সাল পর্যন্ত এই বিমানটা চলছে, আমাদের ফ্লাইট চালু ছিল। এখন এটা কি কারণে বন্ধ হয়েছে? বিমানবন্দর সচল আছে, যাত্রী উঠা নামা নয়। এই কথাটা আমাদের সরকার বাহাদুরকে পৌঁছানোর জন্য 1 মিনিট মানববন্ধন করি বয়। কাইলে নোয়াখালী করছি মানববন্ধন, বিমানবন্দরের দরকার কুমিল্লা করিবই, তো বই দিছি কখনো নোয়াখালী, সময় নাই দেখি ইতাম, তোরা কুমিল্লার মানুষ, তোরা বয়। তো এখন হন, এটার লগে একটা উমরার কুপন আছে, একজনকে উমরা নেমু, বেশ কিছু সংখ্যা বিক্রি করি, তো 2000 টাকা। আসর থেকেও কৈত্রার জমিনে 7টা মসজিদ আছে, একজনে দিয়েলে তিহারস। আফসারি ভাইও আপনারা ভালোবাসে, আপনার ভালোবাসা এই লেখাটা, এই জুমার খুতবাটা আমাদের মসজিদ, আমার আফসারি ভাইয়ের খুতবাটা থাকুক। 7 কপি, 7 দুগুণে 14,000 টাকা। কেউ যদি থাকেন ঘোষণা দিতে পারেন, ভাই আমি সকল মসজিদে আমার আব্বা আম্মার নামে দিয়ে দিলাম। আর যদি কষ্ট হয় 3টা করে দেন, একজনে 3টা দেন, একজনে 4টা দেন। আসেননি আমার কোনো দানবীর, আল্লাহ 1-2জনকে হইলেও কবুল করো আল্লাহ। নিয়ত করে দেন যাতে আপনার বংশ থেকে একজন আলেম হয়, বক্তা হয়, রাষ্ট্রপতি হয়। আমি দুর্বল হয়ে গেছি, কথা বলতে পারতেছি না। আর আসেননি কেউ, একজনের বা 1-2টাও দেন, যেভাবে আপনার কষ্ট কম হয়। গরিবেরা শুধু দোয়া করেন, আপনি দোয়া করেন, দেওয়া লাগবে না। যাদের ভাই কয়টা দিবেন, কয়টা দিবেন তা আসেন, মোবাইল নম্বর লাগবে, আপনি একটা কুপন পাইবেন, 1.5 লাখ টাকা উমরার প্যাকেজ, যদি ভাগ্য লাগে, আল্লাহ যদি কবুল করে, আমিন কর। আচ্ছা, হাফেজ আহমদ মজুমদার নাম লিখছিলাম, হেমিয়া তো গরিব মানুষ, কেন আসেনি? তো ভাইয়ে কহান দিবে, 1 কান না 2 আন, জামাইও ভাই হৌরো ভাই, কি করি জনগণের ভাই, 1 কান না 2 আন, গরিব নেই, গরিব এলে দরকার নেই, 1 কানে বালা মার ইচ্ছা। হ্যাঁ তাহলে থাক 1 কান, তাহলে মোবাইল নাম্বার দিয়ে টিকিট লই যান, ওই মোবাইল নাম্বার দিয়ে তাহলে 2 আন এসে। আর অজ্ঞা আছে হাজি আবুল কালাম, ব্যবসায়ী, আসেনি কালাম ভাই? নাই, না থাকলে বলিয়েন।
হাসান আহমদ আসেনি আমার হাসান ভাই? নাই। জসিম উদ্দিন প্রবাসী, জসিম আসত্তিরি মনু, জসিম রে, আরে ভাই থাকি তুই লুকাচ্ছা, মরবি নয়, এটা কোরআনের মাহফিল, দেওয়া না দেওয়াইলে 3-4 দিন ওর উৎসব তুই কে ইডি গ্রামের কথা সব বরে তো দেশের বো দাইব এমনি আমরা মালা ছিল গরিব দুই না 3 দিতাম, 3 দেখবে এতে ও ভাই দি 3 মসজিদে দেখ আমি আমনে মে হিসমিটা নন্দে মে দা আর মে কির বেশি এবু 6000 টাকা এখনো টেন আল্লাহ তারে দিবা আরেক দিতি। এ জসিম ভাইয়ের আগমন আবদার করি 3টা খুতবা, মারহাবা মারহাবা। তোরা দে উঠলি ওরস দে, বসাটা অত তো সহযোগিতা ভাই। তুই 2 মিনিট বসলে আমাদের লেখনীটা থাকি গেল শত শত বছর, আমরা মরে যাবো একসময়, কানবি আর কবরে তুই আনবি, লাভ হবে না। কবি ভাইয়ে যে এরকম একটা টেকনোলজি লিখে গেছে আমরা তো বুঝি না আসলে। জসিম মোবাইল নম্বর দিয়ে লই যা, 3 লই যা 6000। আচ্ছা এরপরে মাস্টার মুখলেসুর রহমান ভাই আসেনি আমার মুখলেস ভাই, আমার ভাই এক কান লই যান, আসেনি মুখলেস ভাই? হ্যাঁ কো আসেনি মাস্টার মুখলেসুর রহমান? আরে ভাই থাকলে আর কষ্ট হতো ভাই, না থাকলে নাই। কোন গা? লাকসমের আব্দুল আলিম, বুঝছি, হ্যাঁ বুঝছি রান। আচ্ছা রান না কইম ঘোষণা দিম। ইয়া মুখলেস ভাই আসেনি মাস্টার মুখলেস? কোন গা? আরে ভাইও তো এমিয়া তো কথা কর না, এমিয়া দিলে একখান দিতে পারে। মানিক ভাই, মিনাজউদ্দিন মানিক ভাই আসেনি? শিল্পপতিও খাইলাম না, দেখছেন নি? এই জন্য না গরিবের ঘরে কষ্ট দিই। আর খান বিএনপি আসেনি? নাই, জানাতে আফসারি বে দরিয়ে লেব। হাজি আমদাদ আসেনি? আচ্ছা তোরা কেউ আসত্তি এক কান দেশা ভালো জিনিস নিজের ছেলের লাইলে যা নিয়ত করি নে, বলে আল্লাহ আর হুদগারও বক্তা বানাও, আর হুদগারে বড় আলেম বানাও, বা আতন হুদারা বড় হয়ে গেছে অড়েন না, আমার ছেলে নাতি ফুতনি থেকে 500 বছর পর থেকে হলেও বানাও, এরকম নিয়তে। এটা জুমার খুতবা, 100 বছর থাকবে এটা ইনশাআল্লাহ মসজিদে, আপনার নামে ওয়াকফ করে দেন, পড়ে আমিন। আচ্ছা আর 1 কফি নেন, একজনে নেন, জসিম ভাইরে তো আবদার করে দিয়ে দিয়েছি, অসুবিধা নেই, আর একজন দেন, আমরা এরপরে করে দিই। আমাদের সম্মানিত এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাদ্দিস আব্দুল হালিম ভাই, কলিজার ভাই এসেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই এত সুন্দর আলোচনা করেন, এত মধুর আলোচনা, কিতাব ভিত্তিক অথেন্টিক আলোচনা, ওনার আলোচনা অবশ্যই শুনবেন। জাকির হুসাইন কাসিমি ভাই অনেক ভালো মানুষ, আমার ভাইয়ের আলোচনাও শুনবেন। তাহলে ইকুয়াল শ্রোতা থাকলে ওনারা খুশি হবেন। তো আমি ধন্যবাদ দিচ্ছি। আসেনি কেউ? একটা খুতবা নেন ইনশাল্লাহ, একজনে নেন। ওই মাকসুদ ভাই ওনার শ্বশুর বাড়ির মসজিদে একখান দিয়ে দিবে, কোন আমিন। শ্বশুর কবির আহমদ মজুমদারের ইসালে সোহাবের জন্য মাইয়াগা বিয়ে দিছে দে, তাইলে বোঝা গেল বাবিরে খুব আদর করে, মহব্বত, ধনুকার প্রেম প্রীতি ভালোবাসা বেঁচে থাকুক, বেঁচে থাকুক, আমিন ক। চাইও জামাই হইলে আমিও একটা দিতাম, তা করে বানানা তো কেউ জোর করে জামাই। আচ্ছা কথা শেষ, আমার মুনাজাত সহ এগুলো সব আমাদের 2 কলিজার টুকরা করবে ইনশাল্লাহ। আমরা 1 মিনিট করতেছি। কে ও 5টা খুতবা তো আনিছিল, আরে বলিয়ে তো গেছি, 5টা টিকিট দিয়ে দেন না, কি নামে না, হামিদ ইয়াসিন হামিদ ভাই 5টা খুতবা নিছে, আরো 20 দিন আগে টিয়া দিয়ে দিছে। হ্যাঁ ইয়া বিদেশ থেকে, তো আপনি টিকিটটা 5টা টিকিট লে যাইয়েন, 1.5 লাখ টাকা বলা যায় না, ঘটনা কোন দিকে ঘটে যাবে, আমিন কহ। তাহলে আমরা মানব বন্ধনটা করি, আপনারা বসে 1 মিনিট। না এটা আমরা মানব বন্ধন করি। যুবকেরা করি, যুবকেরা ধরেন ধর আর এটা টেলিভিশনে যাবে তো করে দিছি ভাইরাল করি। আমরা কি ওঠা বসা না করি, সবাই সুন্দর করে বসে থাকি, সবাই সুন্দর করে বসে থাকি, অল্প সময় আমরা বসি।
হুজুর মাইক্রোফোন দেয় মোর লগে ধরে হ্যাঁ ধরিও এটা খুলি দে না ধরিও খুলিয়ে সামনে ধরে আচ্ছা শেয়ারটা একটু টানছে ভাইয়া হুজুর টান দেন এটা একটু আমরা বসে থাকি ভিডিও হলো তো বসে থাকি বসেন আমরা লইতেছি বসে ভাই আমরা বসে থাকি এই জিনিসটা ফোকাস নাই এই জিনিসটা ফোকাস নাই মদিনা শরীফ কুমিল্লা টু মদিনা মনে হয় আইয়া না হুজুর ইয়ে নাম নেন দিয়ে দিয়ে রাই না সাচ্চি না ধরি হ্যাঁ ধরি তোরা লইস হ্যাঁ লুই তো ভিডিও চালু করলে কই না কই লাই তোরা বয় হ্যাঁ তোরা এটা শেয়ার করি ছাড়ি দিস এনে সোজা করে ধরেন তাহলে লেখাটা উঠবো সোজা সোজা বাঁকা করি এনে মদিনা তুই এবার এটা দেখাইন ভালো করে এটা মাইক নেই মাইক লিখ দেন মাইক লিখ দেন আমরা শুধু মিডিয়ার রেডি নেই একদম স্থিতি টাইম লন কাটেন তোরা রেডি হলে ওকে কইস আঙ্গুল দিলে বুঝবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় বিশ্ববাসী বাংলা ভাষাভাষী ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আমরা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর জন্য মানববন্ধন করতেছি মান্যগণ্য কলিজার টুকরারা আছেন বাংলাদেশ সরকারের একজন ইঞ্জিনিয়ারও আছেন ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান তাদের জন্য দোয়া করবেন কুমিল্লা বিমানবন্দরটা চালু ছিল এখনও রাডার স্টেশন চালু সিভিল এভিয়েশন সহ ডিএফই সকল কিছু চালু আছে 40টা এয়ারবাসকে প্রতিদিন সিগন্যাল দিচ্ছে এতে আয় হচ্ছে বাংলাদেশ সরকারের মাসে 30 লক্ষ টাকা তারপরে যাত্রীর জন্য সকল ব্যবস্থাপনাও আছে শুধুমাত্র 15 থেকে 20 কোটি টাকা খরচ করলে অল্প কিছু লোকবল নিয়োগ দিলেই কুমিল্লা বিমানবন্দরটা আবার পুনরায় চালু হয় অলরেডি রাডার সিস্টেম চালু আছে তাহলে ব্যাংকক ইয়াঙ্গুন কলকাতা আগরতলা সহ সারা পৃথিবীর সাথে যোগাযোগ হয়ে যায় আবার আভ্যন্তরীণ রুটেও বিমানটা চলাচল হইলে ঢাকার উপরে চাপ কমে রোডের উপরে চাপ কমে জ্যাম সৃষ্টি হবে না আশা করি ঢাকাতে কারণ ঢাকাতে এমনিই লোকবলের প্রচণ্ড চাপ আমরা যদি এদিকে দক্ষিণবঙ্গের আমরা প্রায় 5 থেকে 7 কোটি লোক আছি আর বিশেষ করে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ফেনী এরপরে হবিগঞ্জ সহ এই এলাকা প্রবাসী বেশি তো তাদের সুবিধার্থে অন্তত 15 দিনও যদি একটা ফ্লাইট শিডিউল চালু হয় সারা ওয়ার্ল্ডের সাথে আভ্যন্তরীণ সহ বা যদি সারা ওয়ার্ল্ডের সাথে চালু না হয় আভ্যন্তরীণ রুটটাও চালু হয় ট্রানজিট দিয়েও আমরা কুমিল্লা আসতে পারি কি বলেন তাহলে আমাদের কলিজার সম্মানিত শিক্ষক আমাদের প্রিয় ওস্তাদ ডক্টর ইউনুস সাহেব তিনি শিক্ষক তাকে আমরা শুধু সরকার বাহাদুর প্রধান হিসেবে জানি না তিনি শিক্ষকেরা মহামানব আমাদের প্রিয় শিক্ষকের কাছে আমরা দাবি রাখি ডক্টর ইউনুস সাহেব তিনি প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা নাহিদ এবং আমাদের উপদেষ্টা কি আসিফ মাহমুদ আমার 2 কলিজার টুকরা তারপরে আসিফ নজরুল স্যার তো তিনি সম্মানিত টিচার আমি আপনাদের কাছে বিনীত করজোড়ে এই এলাকার গণমানুষের পক্ষ থেকে আমি মানববন্ধন করছি আপনারা কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করেন 42 সাল থেকে 76 সাল পর্যন্ত কুমিল্লা বিমানবন্দর অলরেডি চালু ছিল কিসের কারণে এটা বন্ধ আর রাডার সিস্টেম এখনো চালু আল্লাহ তুমি আমাদের আশা পূরণ করো আমিন আল্লাহ আমাদের অনেক কষ্ট হয় ঢাকা বিমানবন্দরে সেখানে আমাদের অনেক কষ্ট হয় অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় জ্যামে পড়ে হ্যাঁ কুমিল্লা রেমিটেন্স বেশি কুমিল্লা নোয়াখালী ফেনী প্রতিবার ট্যাক্সেও কুমিল্লা ফার্স্ট হয় তাহলে আমরা কেন বিমানবন্দর পাবো না আমরা সরকার বাহাদুরের কদমে দরখাস্ত রাখি কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু হোক এখানে আমি লিখে দিয়েছি মদিনা মুনাওয়ারা বিমানবন্দর 2 কুমিল্লা বিমানবন্দর কি বলেন হজে একটা ফ্লাইট শিডিউল যদি চালু করে আমরা এদিকের মানুষগুলো